গত পর্বে আমরা দেখেছিলাম ইউরি ডেমনদের দেখে অবাক হয়ে যায়, আর এখানেই এপিসোডটা শেষ হয়ে গিয়েছিল। আর 2 নম্বর এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ইউরির অতীতের একটা দৃশ্য, যেখানে ইউরি তার বাবার সাথে গোপন একটি সুড়ঙ্গ দিয়ে যাচ্ছে। আর তার বাবা বলে এই সুড়ঙ্গটা রাজাদের আমলে তৈরি করা হয়েছিল, আর এটি আমাদের লেফট আর রাইট থেকে শুরু করে বেসমেন্ট পর্যন্ত রয়েছে। আর এই বিষয়ে তেমন কেউ সবাই জানে না, কিছু লোকই শুধুমাত্র এই সুড়ঙ্গ বিষয়ে জানে। আর আজ থেকে তুমি যেহেতু এই সিক্রেট সম্পর্কে জানো, তাহলে এটা কাউকে বলবা না। তখন আমরা বর্তমানে চলে আসি আর দেখি ইউরি এই ডেমনদের দেখে বলে, তার মানে তোমরাই হচ্ছে লেফট আর রাইট। লেফট আর রাইট এই 2 ডেমন ইউরিকে বলে, আমাদের নজর তোমার দিকে সব সময় ছিল ইউরি। আর রাইট ইউরির মাথায় মজা করে হাত দিয়ে বলে, তার মানে এখন থেকে এই বাচ্চাটা হচ্ছে আমাদের মাস্টার। এই কথা শুনে লেফট বলে, রাইট তুমি ইউরির সাথে এরকম করো না, মাস্টার রেগে যেতে পারে। তখনই ডেরা এসে লেফট এবং রাইটকে বলে, কি অবস্থা? লেফট এবং রাইট তখন বলে, তুমি তো ডেমনদের কাবু করার ডেরা নামে লোকটা না, আমাদের নজর তোমার দিকেও ছিল ডেরা। এরপর লেফট এবং রাইট তারা বলে, আমরা দেখলাম এই হেলিকপ্টারটি তোমাদেরকে বিরক্ত করতেছিল, যার জন্য আমরা এই হেলিকপ্টারটাকে ধ্বংস করে দিছি। তখন ডেরা জানায়, আমাদের এই পাহাড় থেকে মানে এই গ্রাম থেকে নিচে যেতে হবে, কারণ এখানে অনেক বিপদ আছে। অলরেডি অনেক ঝামেলার মধ্যে আমরা পড়ে গিয়েছি, যত দ্রুত সম্ভব এখান থেকে নিচে যাওয়া উচিত। তখন লেফট আর রাইট এই 2 ডেমন বলে, আরে তুমি তো আমাদের মাস্টার না, তোমার অর্ডার আমরা কেন শুনবো? আমাদের মাস্টার তো ইউরি। ইউরি এসব কথা শুনে বিরক্ত বোধ করে, কারণ সে কিছুই বুঝতেছিল না। ঠিক তখনই গোবি নামে সেই মেয়েটা সেখানে চলে আসে এবং বলে, এই ডেমন কাদের? ওই ডেরা লোকটার নাকি? তখন গোবি আসতেই ডেরা বলে, এই দেখো, আমি বললাম না আমাদের দ্রুত এখান থেকে যাওয়া উচিত, এখন এই মেয়েটা চলে এসেছে। তখন গোবি ইউরিকে দেখে বলে, এক 16 বছরের ছেলে। তখন ইউরি জানায়, আরে আমার তো 17 বছর, আমার তো 16 বছর না। তখন গোবি বলে, আচ্ছা তার মানে তুমি হচ্ছ আসার ভাই, তাই না? তখন আসার নাম শুনে ইউরি একদম রেগে যায়, কারণ আসাই তার দাদিকে এবং সেখানে তাকা যে ছোট আশা ছিল তাকে মেরে দিয়েছে, এবং গ্রামবাসীকে এখানে এই গোবি নামে মেয়েটা মেরেছে সবকিছু মনে করে ইউরি একদম রেগে ফেটে পড়ে। এবং ইউরি জানায় গ্রামবাসীকে, কি তুমিই মেরেছ? গোবি জানায়, হ্যাঁ আমি গ্রামবাসীকে মেরেছি। ঠিক তখনই লেফট এবং রাইট এই 2 ডেমন ইউরিকে বলে, মাস্টার ইউরি, আপনি শুধু আমাদেরকে আদেশ দেন, আমরা এই মেয়েটিকে দেখে নিব। কিন্তু ইউরি বলে না, তোমাদেরকে কোনো অর্ডার দিব না, কারণ তোমরা হচ্ছে এই গ্রামের রক্ষক। যেহেতু এই মেয়েটি আমার শত্রু, তাই আমি এই মেয়েটাকে নিজে হ্যান্ডেল করব। তুমি এক কাজ করো। অর্থাৎ রাইটকে বলে, এই গ্রামে যারা আহত অবস্থায় আছে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। তখন ইউরির ডেমন রাইট জানায়, তো যেহেতু মাস্টার বলেছে আহত লোকদেরকে সুরক্ষিত জায়গায় নিতে, তাহলে চলো আমি এই কাজটা করে নিব। অন্যদিকে আশা নামে মেয়েটি সেখানে আটকে ছিল। আশা সেখান থেকে ছুটে যায় এবং বলে, দাদি ইয়ামাহা, আপনি আমার সাথে যা কিছু করেছেন এজন্য আমি আপনাকে কখনো ক্ষমা করব না, এবং এর জন্য আপনাকে পস্তাতে হবে। এই কথা বলে আশা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ডেনজি নামে সেই ছেলেটার সাথে আশার মুখোমুখি হয়ে যায়। তখন আশা আর ডেনজির মা তাদের দিকে তাকিয়ে কিছু না করেই চলে যায়। এরপর আমরা দেখি লেফট ডেমনটি যাওয়ার সময় বলে যায়, সাবধানে থেকো বাচ্চে, আমার পার্টনার রাইট একটু রাগী টাইপের ডেমন। এই কথা বলার সাথেই রাইট নামে ডেমনটা জোরে একটা কিক মারে গভীর সেই ডেমনটার মুখে, আর এই কিকেই সেই ডেমনটা দূরে গিয়ে ছিটকে পড়ে। এদিকে ইউরিও তার ধনুক দিয়ে গভীর পায়ে অ্যাটাক করে। এখানে গভী দুর্বল হয়ে পড়ে। ইউরি আবার অ্যাটাক করতে যাবে, তখন গভীর ডেমন এসে গভীকে নিয়ে চলে যায়। এদিকে যারা গ্রামে আহত অবস্থায় আছে, রাইট নামে ডেমনটা সেখানে আসে, কিন্তু আমরা দেখি সেখানে একটি মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। সে রাইট ডেমনটাকে দেখতে পাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষ এই ডেমনদের দেখতে পায় না, শুধু কিছু মানুষই দেখতে পায়। তখন এই মেয়েটা উঠে দেখে সেখানে কেউ নেই, তাও কথা শোনা যাচ্ছে। তখন রাইট ডেমনটা তার কাছে ভিজিবল হয়, দেখা দেয় আর কি। এই মেয়েটা তখন ডেমনটাকে দেখে আবারও অজ্ঞান হয়ে পড়ে। কি এক অবস্থা রে ভাই! রাইট তখন সবাইকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে এসে রেখে যায়, কিন্তু আশা নামে সেই মেয়েটার সাথে রাইট ডেমনের মুখোমুখি হয়ে যায়। তখন আশা সরাসরি রাইট ডেমনের দিকে অ্যাটাক করে
কিন্তু ডেমনটি সেই অ্যাটাক ডজ করে উল্টো অ্যাটাক করে আশা সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। রাইট ডেমনটি বলে, আরে তুমি আমাকে সরাসরি অ্যাটাক না করে আগে তো বলবে তুমি কে, আর তুমি এখানে আমার সাথে লড়াই করছো কেন? তখন রাইট ডেমনটি ইউরির গ্রানের সাথে এই মেয়েটির গ্রানের উপস্থিতি অনুভব করতে পারে। তখন গোবিকে সুরক্ষিত রাখার জন্য গোবির ডেমন লেফট ডেমনের সাথে লড়াই করতেছিল। তখন আমরা দেখি লেফট যে ডেমনটা আছে ইউরির, সেটা তার হাত দিয়েই এই গোবির ডেমনের দাঁতে ধরে রেখেছে এবং তার হাত দিয়েই এক নিমেষেই সম্পূর্ণ মুখ খুলে ফেলে। আর এই সুযোগেই ইউরি এসে তার ধনুক দিয়ে গোবিকে আবার একটি অ্যাটাক করে, যার কারণে গোবি আরো বেশি আহত হয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই আশা চলে আসে। আশা সেখানে তার শক্তি ব্যবহার করে সেই দেয়াল ভেঙে দেয় আর সেখানে গোবিকে বাঁচিয়ে নেয়। তো ইউরি এসে আবার ধনুক তাক করে রাখে এবং বলে, তোমরা দুজন আসলে কে? তখন আশা নামে মেয়েটি বলে, আরে আমি তোমার বোন, তুমি হচ্ছে আমার ভাই ইউরি। কিন্তু এই কথা ইউরি বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই ইউরির ডেমন রাইট সেখানে চলে আসে এবং বলে, পরিবারের মধ্যে লড়াই করা উচিত না মাস্টার ইউরি, আমি এই মেয়েটার কাছে তোমার রক্তের গন্ধ পাচ্ছি, তার মানে ওই হচ্ছে হয়তো তোমার বোন। ইউরিবি বলে, যদি তুমি আশা হও তাহলে আমাদের বেসমেন্টের মধ্যে যে ছোট আশা আছে, তাহলে ওই আশা আসলে কে? তখন এখানে থাকা বড় আশা বলে, বেসমেন্টে থাকা যে আশা আছে সেটা হচ্ছে একটি নকল আশা, সেটা তোমাকে এই গ্রামে আটকে রাখার জন্য বানানো হয়েছিল। তখন আমরা বুঝতে পারি এতদিন ধরে ইউরি যে আশাকে নিজের বোন মনে করতেছিল সে আসলে আশা না, বরং একটি ডেমন যা মানুষের রূপ নিতে পারে এবং আশার রূপ নিয়ে সেখানে ছিল। আর এখানে থাকা আশাটি বলে, বেসমেন্টে যে আশা ছিল ও তোমাকে এই গ্রামে রাখার জন্যই দাদি ইয়ামাহা এবং গ্রামবাসী মিলে এই কাজ করেছে। এই কথাগুলো শুনে ইউরি একদম অবাক হয়ে যায়। তখন ডেরা এখানে আবার চলে আসে এবং বলে, এখন সবকিছু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এই মারামারি বন্ধ করতে পারি। ডেরা ইউরিকে বলে, তো এখন আমাদের আর লড়াই ঝগড়া না করে আমাদের উচিত সেখান থেকে চলে যাওয়া, এরা তোমার জন্যই এসেছে ইউরি। তখন ইউরি কোনো কিছু বুঝতে না পেরে এবং কোনো সুযোগ না পেয়ে তাদের কথাগুলো বিশ্বাস করে নেয়। ইউরি জানায়, তুমি যদি গ্রামের আর কোনো মানুষকে ক্ষতি না করো তাহলে আমি তোমাকে এই গ্রাম থেকে যেতে দেব। তখন সেখানে থাকা আশা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর এই গ্রামের মানুষদেরকে ক্ষতি করব না। এই কথা শুনে গোবি বলে, আরে আমরা তোমার ভাই ইউরিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তাহলে তুমি তাদের কথা কেন মানতেছ? তখন আশা বলে, ইউরি এখানে সুরক্ষিত আছে, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। যেহেতু ইউরি এখানে সুরক্ষিত এবং এখনো জীবিত আছে, তাই আমি চাই সে তার নিজের মতোই থাকুক। এটা বলে সেখানে থাকা আশা কেঁদে ফেলে। তখনই আমরা দেখি গ্রামের সুরক্ষা কবচ আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর এই কাজটা দাদি ইয়ামাহা করতেছে। আর ঠিক তখনই সেখানে আগের ছোট আশাও ছিল। তখন ক্লিয়ার হয়ে যায় যে আগের আশা মরেনি, বরং ওই আশাটা ডেমন ছিল। অন্যদিকে কিছু পর্যটক সেখানে কথা বলতেছিল, এখানে এত হেলিকপ্টার কিসের? এই গ্রামে শুনেছি অনেক লোক আসার পরেও নিখোঁজ হয়ে যায়, তাদের খুঁজতেই হয়তো এখানে এই হেলিকপ্টারগুলো এসেছে। তখন আমরা দেখতে পাই সেখানে ইউরি এবং দেরা সেই গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে। তারা কথা বলে, হে গ্রাম থেকে আমরা যে পালিয়ে আসলাম, গ্রামকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ সুরক্ষা কবচ হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে। তখন ডেরা বলে, যেহেতু তোমার বোন আশা যে মেয়েটি দাবি করতেছিল, ও যেহেতু সুরক্ষা কবচ ভেঙে ঢুকতে পেরেছে, তার মানে ও আবার এখানে আসতে পারে। ইউরি শুনে আবার একটু সন্দেহজনকভাবে তাকিয়ে থাকে, কারণ সে কিছুই এখানে বুঝতেছে না যে এখানে আসলে কি হচ্ছে। তখনই ডেরা এবং ইউরি হেনা নামে একটি মেয়ের কাছে চলে আসে। হেনা হচ্ছে ডেরার একজন পার্টনার, যারা ডেমনদেরকে কাবু করে কন্ট্রোল করে। তো হেনা বলে, এত দেরি করে আসার কারণ কি? আমি অনেকক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। তখন আমরা দেখি হেনাও ডেমনদের দেখতে পায়। তাই হেনা বলে, ডেরা তুমি তো বলেছিলে তুমি শুধু একজন ছেলেকে নিয়ে আসবে, তো ডেমনদেরকেও নিয়ে আসছো, সেটা তো আমাকে বলনি। তখন হেনা আরো বলে, তার মানে এই ছেলেটা হচ্ছে সেই যমজ বাচ্চাদের মধ্যে একজন, তাই না? তখন ডেরা লেফট এবং রাইটকে জিজ্ঞেস করে, এখানে কি আশেপাশে কোনো আরো ডেমনদের মাস্টার আছে? থাকলে আমাদেরকে জানাও। তখন লেফট এবং রাইট বলে, এখন আপাতত কোনো ডেমন বা ডেমনের মাস্টার নেই। ইউরি গাড়িকে দেখে বলে, এটা আবার কোনো ধরনের জিনিস? তখন ডেরা তাকে সবকিছু বুঝিয়ে বলে, এটা হচ্ছে আমাদের চলাচলের একটি বাহন, যেমন ঘোড়া তুমি ব্যবহার করে থাকো, এখানে আমরা এই গাড়িকে ব্যবহার করে যে কোনো জায়গায় যাতায়াত করি। আর এই বাহন চালায় হচ্ছে এই হেনা নামে মেয়েটি।
তখন আমরা দেখি আশা এবং গোবি তারা কথা বলতে থাকে আর বলে, আমরা তো কোনোভাবে এখানে বেঁচে চলে এসেছি, তো জিন এখনো আসতেছে না কেন? ঠিক তখনই আমরা দেখি তাদের গ্রুপের লোক এখানে চলে আসে এবং তাদেরকে দেখে আশা বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জিন, এই এত বড় পাহাড় চড়ে আসার জন্য। জিন নামে লোকটি জানায়, তোমার কি অবস্থা গভীর? তুমি তো শুনছি আহত হয়েছো, এখন কি ঠিক আছো? গভীর বলে, এখন সবকিছু ঠিক আছে, কিন্তু আমার পিছনের দিকে একটি তীর লেগেছে, এটার ব্যথা এখনো রয়েছে। যদি পারো তাহলে আমার এই তীরের যে টুকরোটা আমার ভিতরে এখনো আটকে আছে ওটা বের করে দিতে পারো? জিন আরো বলে, আমি তো গ্রামের সব দিকেই আমার কিছু লোক রেখে দিয়েছি, আমি তো ইউরি এবং কোনো লোককে পালাতে দেখলাম না। তখন গভীর জানায়, তুমি চিন্তা করো না জিন, সম্ভবত আশা ভাই ইউরি ডেরা নামে একজন লোকের সাথে আছে। আর ডেরার নাম শুনে জিন লোকটা অদ্ভুতভাবে রিয়াকশন দেয়, অর্থাৎ একটু রাগী হয়ে যায়। জিন তখন ডেরার নাম শুনে সে বলতে থাকে, ডেরা? ও হচ্ছে একজন তাদেরা। তাদেরা মানে হচ্ছে যারা ডেমনদেরকে কন্ট্রোল বা কাবু করে রাখে। জিন তার নাম শুনে একটু রাগী কেন হয়ে গেল সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে ডেরা বলে, আমি তো কোনোভাবে সলজারদেরকে মেরে গ্রাম থেকে পালিয়ে আসছি। মনে হচ্ছে সেখানে যারা অ্যাটাক করছে তারা ক্যাগেমরি গ্রুপের সদস্য। ক্যাগেমরি গ্রুপ হচ্ছে ওই যে আশা এবং এই জিন নামের লোকটার যে গ্রুপটা আছে, ওইটা হচ্ছে ক্যাগেমরি গ্রুপ। ডেরা আরো বলে, আমার হয়তো এখন চেহারাটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার দাড়ি কাটতে হবে, না হলে ওরা আমাকে দেখলে চিনে ফেলবে। এদিকে লেফট এবং রাইট এই দুই ডেমন কোনো একটা ডেমনের উপস্থিতি অনুভব করতে পারে এবং তারা এই বিষয়টি ডেরাকে জানায়। ঠিক তখনই আমরা দেখি একটি সাদা ঘোড়ার মধ্যে দিয়ে একটি ডেমন যাচ্ছে। এই ডেমনকে দেখে সেখানে সবাই একটু অবাক হয়ে যায় এবং লেফট এবং রাইটকে ওই ডেমন জিজ্ঞেস করে, কি অবস্থা তোমাদের? অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা হলো, তোমরা কি নতুন মাস্টার পেয়ে গেছো? লেফট এবং রাইট বলে, হ্যাঁ, আমাদের প্রায় 400 বছর পর নতুন একজন মাস্টার মিলেছে। এবং লেফট এবং রাইটের সাথে এই সাদা ঘোড়ার মধ্যে চড়ে থাকা যে ডেমন, তাদের পুরনো বন্ধুত্ব রয়েছে। এবং রাইট বলে, আমাদের যে বর্তমান মাস্টার সেটা হচ্ছে রাত আর দিনকে আলাদা করার ক্ষমতা সম্পন্ন এই যমজ বাচ্চাদের মধ্যেই একজন। এই কথা শুনে ওই ডেমন বলে, তার মানে তোমাদের কাজ আরো কঠিন হতে যাচ্ছে, তোমরা সাবধানে থেকো। এই কথা বলে সেই ডেমনটি সেখান থেকে চলে যায়। তখন ডেরা আর হ্যানা এই দুজনে এই ডেমনকে দেখে, মানে ওই সাদা ঘোড়ার মধ্যে যে ডেমনটা ছিল ওইটাকে দেখে বলে, আমি বিশ্বাসও করতে পারতেছি না, আমি এরকম এই ডেমনকে দেখতে পারবো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তখন ইউরি বলে, আরে তোমরা তো ডেমন কাবু করতে পারো, তাহলে এই ডেমনকে দেখে এত অবাক হচ্ছ কেন? তারা চিল্লায় বলে, আরে এটা সাধারণ কোনো ডেমন নয়, এটা হচ্ছে আলাদা বা অন্য ধরনের এক ডেমন, যাকে দেবী বলা হয়। আর এই কথা শুনে ইউরিও একদম অবাক হয়ে যায়। তখন ইউরি বলে, তার মানে এই দুনিয়াতে কি বিভিন্ন ধরনের ডেমন্স রয়েছে? যেমন কিছু ডেমন মারামারি টাইপের, আবার কিছু শান্ত টাইপের, তাই না? তখন আমরা দেখি আশা এবং গভীর তারা একসাথে সেই গ্রাম থেকে বের হচ্ছে এবং আশা বলে, আমি ইচ্ছে করেই আমার ভাইকে সেখান থেকে পালাইতে দিয়েছি, কারণ আমি চাই না আমার ভাইকে ক্ষতি করে আমি আমার সাথে নিয়ে আসি। আর অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামে 2 জন সৈনিক আটকা পড়ে গিয়েছিল, তারা পালানোর চেষ্টা করে। তারা সেখানে বলে, আমরা এই পর্যন্ত 5 বার এই রাস্তা দিয়ে আসছি, আবার ঘুরে ফিরে একই রাস্তাতেই আসতেছি, মানে আমি বুঝতেছি না এই গ্রাম থেকে আমরা কিভাবে বের হব। আর এদিকে ডেরা এবং ইউরি তারা গাড়ি দিয়ে শহরের দিকে যাচ্ছে, আর ইউরি শহরকে দেখতে থাকে এবং অবাকভাবে তাকিয়ে থাকে, কারণ সে এই প্রথম সেই গ্রাম থেকে নিচের দুনিয়াতে আসছে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়।